কম্পিটিটিভ এক্সামে বসেও যে ছেলেটা বা মেয়েটা চাকরি পায় না, তার রাত জেগে পড়াশুনো করাটা কিংবা টিউশন করিয়ে টাকা জোগাড় করার জার্নিটা কেউ দেখে না। শুধুমাত্র ফেইলিয়ারের তকমাটা সেটে দিয়ে বলে ওসব লোক দেখানো পড়াশোনা, ভালো হলে নিশ্চয়ই চাকরিটা পেত, না হলে এতজন পাচ্ছে কি করে। পরিশ্রমটা কেউ দেখে না। আসলে কেউ দেখতে চায় না তুমি কেমন পরিবেশে থেকে পড়াশোনাটা করছো, বা মাত্র 1 কিংবা 2 নাম্বারের জন্য হয়তো কাট অফটা ক্লিয়ার করতে পারোনি। তুমি হয়তো যে ছেলেটা বা মেয়েটা চাকরিটা পেয়েছে তার থেকে কোনো অংশেই কম নও। হয়তো পরীক্ষার দিন শরীর খারাপ ছিল, কিংবা ছোটখাটো কিছু ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো কোনোভাবে। এই এতগুলো কারণ শুধু তুমিই জানবে। জীবনে এমন সময়ও হয়তো আসবে যে তোমার নিজের মা বাবা তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি বলতো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপনটা দেখতেই ভালোবাসে। তাই তো শহরের হোর্ডিং জুড়ে শুধু টপারদের ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কখনো কারো নজর কাড়েনি, আর কাড়বেও না। কিন্তু তাতে তোমার কি? তোমার তো কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই, শুধুমাত্র নিজেকে ছাড়া। উসেইন বোল্টও জীবনের প্রত্যেকটি দৌড়ে সফল হননি, কিন্তু তার সেই সব ব্যর্থ দৌড়গুলোর খবর কি কেউ রাখে? জানি শুধু তার সোনা জয়ের ইতিহাস। তাই যেদিন তোমার পরিশ্রমটা সার্থক হবে, তুমিও ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে। দেখবে পরিচিত অপরিচিত কত হাত সৌজন্যের মালা নিয়ে তোমার চৌকাঠের সামনে এসে দাঁড়াবে। তাদের অপমানের সেই ঠোঁটগুলোতে তোমার সুনামের বলি থাকবে। সেদিনও কিন্তু তুমি বিচলিত হও না, কারণ দিনের শেষে যে হাতটি তুমি নিশ্চিতভাবে ধরতে পারবে সেটা সবসময় তোমার নিজের হাত। তাই সব অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, তুই ঠিক পারবি, তোকে পারতেই হবে। মনে রেখো, যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালায় না, আর আমাদের প্রত্যেকের জীবনেই আমরা এক একজন যোদ্ধা। তাই সব ভুলে যাও, শুধুমাত্র নিজের জন্য এগিয়ে যাও।